সবুজে ঘেরা বিস্তৃত এক ভূমি। সিলেট চা বাগানে মন হারাই শুধু আমি। আমার পেছনের এই দৃশ্য দেখে যে কেউ ভাবতে পারেন আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের কোনো স্থানে। তবে বাস্তবতা হচ্ছে এই চা বাগানের অবস্থান গাজীপুরের কাপাসিয়ায়। কবিতার সব ছন্দকে হার মানিয়ে নতুন এক সম্ভাবনার দ্বারপ্রান্তে এই অঞ্চলের মানুষ। যার হাত ধরে গাজীপুরে চা চাষ শুরু তিনি লুৎফুর রহমান। বাড়ি কাপাসিয়া হলেও লুৎফুর রহমানের বেড়ে ওঠা সিলেটে। এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতকোত্তর করেছেন। জীবিকার তাগিদে দীর্ঘদিন সিলেটের বিভিন্ন চা বাগানে ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিনের জানাশোনা থেকেই গাজীপুরে চা চাষের পরিকল্পনা করেন তিনি। এজন্য বেছে নেন কাপাসিয়ার চিনাডুলি গ্রামের পৈতৃক সম্পত্তির পরিত্যক্ত জায়গা। পরীক্ষামূলকভাবে আলাদা আলাদা জায়গায় ৩টি চা বাগান তৈরি করেন এই উদ্যোক্তা। আর এতেই বাজিমাত। চা নিয়ে দেশবাসীর ধারণা পাল্টে যাত্রা শুরু হয় সমতলের চা বাগানের। গাজীপুরের কাপাসিয়াতে চা বাগান করে স্থানীয় কৃষিতে নতুন পথ দেখিয়েছেন এই উদ্যোক্তা। বাগানটির নাম দেওয়া হয়েছে কাপাসিয়া চা বাগান। ইতিমধ্যে যার খ্যাতি ছড়িয়েছে এলাকা জুড়ে। আর এই চা বাগান দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ছুটে আসছেন নানা বয়সের মানুষ। উপজেলা সদর হতে প্রায় ১০ কিলোমিটার দূরে নিভৃত পল্লীতে শোভা পাচ্ছে সারি সারি চা গাছ। বর্তমানে প্রতি মাসে প্রায় ৫০ কেজি চা উৎপাদন করা হচ্ছে এই বাগান থেকে। ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত ২০,০০০ চারা আমি লাগাইছি আর কি। গাছের স্বাস্থ্য খুবই ভালো এবং এটাকে বলে প্লাকিং পয়েন্ট। প্রত্যেকটা গাছ থেকে পাতা আসতেছে, তাহলে এটাকে তো যে কোনো সায়েন্টিস্ট আসুক, চায়ের সায়েন্টিস্ট, এটাকে বলবো যে খুব ভালো চা হচ্ছে এখানে। ৪০ বছর আপনাকে একেবারে ফল দিয়েই যাবে, প্রোডাকশন দিয়েই যাবে। আর যদি এটা বিচি থেকে হইতো এটা ৮০-৯০ বছর দিত। সিলেট, চিটাগাং ও পঞ্চগড়ের মতোই কাপাসিয়ার কয়েকটি গ্রামে জমি রয়েছে যেখানে চা আবাদে ব্যাপক সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উঁচু মাটির চালা জমি যেখানে চা আবাদ হয় ভালো। উঁচু হাতে ঢালু কাঠামোর জমিতে বৃষ্টি পানি জমে না, তাই জমিতে চাও হয় ভালো। তাই এই জমিতে চাও হয় ভালো। প্রথমে মাত্র ১ একর জমিতে চাষ করা হয়েছিল এই চা। এরই মধ্যে বাগানের প্রসার বৃদ্ধি ও এলাকার মানুষের চা আবাদে আগ্রহ বাড়ানোর লক্ষ্যে চা গাছের কলমও তৈরি করেছেন এই উদ্যোক্তা। আমি চিন্তা করলাম যে কাপাসিয়ার মাটি কিছুটা টোপোগ্রাফি, মানে ভূমি প্রকৃতিটা কিছুটা সিলেটের মতো, প্লাস বৃষ্টিপাতও ভালোই হয়, মোটামুটি ভালো হয়। সুতরাং আমি চেষ্টা করি না কেন, হোয়াই ডোন্ট ট্রাই। হ্যাঁ, ওই চিন্তা থেকে আমি এই জায়গাটাকে বেছে নিয়েছি। এই জায়গাটাকে এখন এই জায়গাও পেয়েছি, নেক্সটে হয়তো এই জায়গাতে করব। আরও ৩টা জায়গাতে অলরেডি আমি চা রোপণ করেছি। চা বাগান দেখাশোনার জন্য এলাকায় দক্ষ শ্রমিক না থাকায় সিলেট থেকে নিয়ে আসা হয় একজনকে। নতুন এই সম্ভাবনার সাক্ষী হতে পেরে উচ্ছ্বাসিত দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিরাও। বাগানটা তো খুব সুন্দর হয়েছে। প্রথম লাগাইছে ছোট ছোট কচি চারা, এখন আল্লাহ দিলে বাগান খুব সুন্দর হয়েছে এবং মানুষ সাংবাদিক সমানে আইসা দেখে, পাবলিকও আসে। দুইটা চারা আইনা প্লান্টিং করলেন ওনার বাড়িতে। তো ওই তখন থেকে দেখা গেল যে চারাগুলি ভালো হয়, ভালো হইতেছে। চারাগুলি গ্রোথ ভালো, আবহাওয়া এবং মাটির সাথে চারাগুলো অ্যাডজাস্ট। চা রপ্তানিযোগ্য ফসল হওয়ায় এর চাহিদা রয়েছে বছর জুড়েই। তাই তো কৃষিতে এর সম্ভাবনাও বেশি, যদিও এর উৎপাদন খরচ তুলনামূলক বেশি। তবে একবার চারা রোপণ করলে এর ফসল পাওয়া যায় প্রায় ৮০ বছর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।